এবারে ফাঁস হলো আসল রহস্য। জানা গেল যে উপায়ে পিএসএল এ দল পেলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। আইপিএল নিলামটা খুব ভালো কাটলো না। পিএসএল এর নিলামটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের খানিকটা স্বস্তি দিয়েছে বটে। পাকিস্তানের সুপার লিগে এবারে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। তাদের মধ্য থেকে দল পেয়েছেন তিনজন। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দাজ। কিন্তু কিভাবে দলটির নজর কেড়েছে রিশাদ, এবার আসল রহস্য ফাঁস করলেন লাহোর কালান্দাসের টিম ভিক্টরের সামির রানা। বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মূলত গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন রিশাদ হোসেন। চিরপ্রতিদ্বন্দ্বী রংপুরের হয়ে গায়ানায় খেলতে গিয়ে ডানহাতি লেগ স্পিনারের কপাল খুলেছে পাকিস্তান সুপার লিগে। লাহোর কালান্দাসের টিম ডিরেক্টর সামির রানা জানিয়েছেন, জিএসএল এ প্রথম দেখাতেই রিশাদকে মনে ধরে তাদের। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পারফরমেন্স ও বরিশালের হয়ে শাহিন আফ্রিদির সঙ্গে খেলা বিবেচনায় নিয়ে রিশাদকে দলে নিয়েছে লাহোর। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে জিএসএল এ খেলতে যাওয়ার কথা ছিল বরিশালে, তবে তামিম ইকবালের দল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার সুযোগ মেলে রংপুরে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া রংপুর নিজেদের ক্রিকেটের মাঝে নিয়ে গেছেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বিদের। এছাড়া শক্তিশালী দল বানাতে খুলনা টাইগার্সের আফিফ হোসেন ও বরিশালের রিশাদকে নিয়ে গিয়েছিলেন তারা। জিএসএল রংপুরের হয়ে ৫ ম্যাচে ৬.৮৬ ইকোনমিক রেটে ৬ উইকেট নিয়েছিলেন তরুণ এই লেগ স্পিনার। একই টুর্নামেন্টে অংশ নিয়েছিল পিএসএল এর লাহোর। একই টুর্নামেন্টে খেলা রিশাদকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন লাহোর টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো কাছ থেকে দেখা বাংলাদেশের লেগ স্পিনারকে মনে ধরে লাহোর ফ্র্যাঞ্চাইজির। জিএসএল এর পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও পারফর্ম করে রিশাদ। পুরো বছর জুড়ে ছন্দে থাকা রিশাদ বিপিএলে খেলেছে বরিশালের একই দলের হয়ে, খেলে গেছেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজির চাওয়া সবটা পূরণ করেছেন রিশাদ। আইপিএল এর কারণে আফগানিস্তানের রিশাদ খান না থাকায় লেগ স্পিনারের অভাব পূরণের ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারকে দলে নেয় লাহোর। ২২ বছর বয়সী রিশাদকে কেন দলে নেওয়া হয়েছে সেই ব্যাখ্যা দিয়েছে সামির। লাহোরের টিম ভিক্টর বলেন, ড্রাফটে আমার কাছে যে অপশন ছিল সেটার উপর ভিত্তি করে আমি রিশাদকে দলে নিয়েছি। সে দারুণ একটা অপশন। গ্লোবাল সুপার লিগকে ধন্যবাদ, সেখানে তার সঙ্গে কথা বলার সুযোগ মিলে। তার পার্সোনালিটি খুবই ভালো। পুরো টুর্নামেন্ট জুড়ে তাকে পারফর্ম করতে দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে সে মেইন খেলোয়াড় ছিল। তারপর বাংলাদেশে ভাগ্যক্রমে সে শাহিন আফ্রিদির দলে ছিল। সে সবগুলো বক্সেই টিক দিয়েছে। সবশেষ টি-20 বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে সবার নজরে এসেছে রিশাদ। বিশ্বকাপের পর দল পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-20-তে। এছাড়া জিম আফ্রো টি10 লিগেও সুযোগ পেয়েছিলেন তিনি। বিগ ব্যাশে রিকি পন্টিংয়ের হোভার্ড হ্যারিকেন্সের দলে টানলেও অস্ট্রেলিয়ার খেলতে যাওয়া হয়নি তরুণ এই লেগ স্পিনারের। তবে ধারণা করা হচ্ছে পিএসএল এর পুরো মৌসুম খেলার আনুমতিপত্র পাবেন রিশাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।